আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাভিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের স্বাগত। আজ কিন্তু আমি মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, লতি চিংড়ি চচ্চড়ি। তো চলুন আমরা রান্নায় চলে যাই। তো আমি কিন্তু আজকে দেশি লতি দিয়ে চিংড়িটা রান্না করব। তো আমি দেশি লতি নিয়ে নিয়েছি, বেছে ধুয়ে নিয়েছি। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটাকেও ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন পেঁয়াজ কুচি, মরিচ ফালি আর রসুন কুচি করে নিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। তো আমি এগুলো সবগুলোকে একসঙ্গে ভেজে নিচ্ছি। তো এগুলো কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিব, বেশি লাল না, হালকা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিব। তো আমি কিন্তু ছোট সাইজের চিংড়িগুলো নিয়েছি। তো চিংড়িগুলোকে এখানে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিব। তো এখানে ভাজা হয়ে গেছে। এখন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, জিরার গুঁড়া পরিমাণ মতো, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন এগুলো নেড়ে দিচ্ছি। আমি একটু ভেজে নিলাম, চিংড়িটাকে একটু ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে সেই বেছে ধুয়ে রাখা লতিগুলোকে দিয়ে দিচ্ছি। লতিগুলো দিয়ে এখন নেড়ে দিতে হবে, মশলার সাথে লতিগুলোকে মিশিয়ে দিতে হবে। এখন চিংড়ি মাছের সাথে লতিগুলোকে একটু ভেজে নিব কিছু সময়ের জন্য। লতিগুলো যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। মাঝখানে কিন্তু আমি একটু ঢাকনাও দিয়ে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে আমি আবারও নেড়ে দিচ্ছি। আরেকবার ঢাকনা দিয়ে উঠিয়ে এখন নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন লতিটা কিন্তু সফট হয়ে এসেছে। এখন আমি লতির মধ্যে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি, যেহেতু এটা চচ্চড়ি হবে, যাতে লতিটা একটু সেদ্ধ হয় এর জন্য একটু পানি অ্যাড করে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ রান্না করার পর এখন ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেকটাই কমে এসেছে। তো এই পানিটাকেও কমিয়ে ফেলতে হবে। তো আমি আরেকটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। ঢেকে দিলাম।
এখন ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন পানি কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। এখন আমি মিডিয়াম আঁচে লতিটাকে আরেকটু ভেজে নিব। আমি একটু নেড়ে দিলাম। এই পর্যায়ে একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, তা না হলে আবার লতিটা লেগে যেতে পারে। তো এই তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন চিংড়ি লতি কিন্তু রেডি। দেখতে কিন্তু অনেক অসাধারণ আর খেতেও কিন্তু অনেক অসাধারণ। এরকম লতি ভাজি হলে, চিংড়ি দিয়ে লতি ভাজি হলে 1 প্লেট ভাত এমনিতেই সাবার হয়ে যায়। তো আপনারাও অবশ্যই এভাবে চেষ্টা করবেন। আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট এবং আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।